আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানা ব্লগস। আজকে আম্মু রান্না করবে চিংড়ি মাছ দিয়ে বেগুন। ডেক্সির মধ্যে পানি ছিল, তাই ডেক্সিটা কিছুক্ষণ এমনিতে চুলায় রেখে দেওয়া হয়েছে যাতে পানিগুলো শুকিয়ে যায়, কেননা পানির মধ্যে তেল দিলে। তো প্রথমে একটি পাত্রে তেল গরম করে নিল। তখন পানিগুলো ছিটকাতে শুরু করবে, যার ফলে গায়ে যে কোনো জায়গায় গরম তেল ছিটকে পড়তে পারে। তাই সতর্কতা অবলম্বনের জন্য প্রথমে পানিগুলো ভালো করে শুকিয়ে নেওয়া হয়েছে, তারপরেই তেল দিয়ে দেওয়া হয়েছে। সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে যাচ্ছে। দেখেন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। আর এখানে দিয়ে দেওয়া হয়েছে মরিচ বাটা। আম্মু সব রান্নাতে বাটা মশলা ব্যবহার করার চেষ্টা করে। হঠাৎ গুঁড়ি মশলা ইউজ করা হয়, হলুদ ছাড়া আমাদের ঘরে অলমোস্ট সব মশলাই বাটা ইউজ করা হয়। মাছের মশলা রেডিমেড যেগুলো পাওয়া যায় সেগুলো অল্প পরিমাণ দিয়ে দেওয়া হলো। মশলাগুলো যেন পুড়ে না যায় তাই দিয়ে দেওয়া হচ্ছে অল্প পরিমাণ পানি, যাতে মশলাগুলো ভালো করে কষে যেতে পারে আর নিচে লেগে না যায়। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সেখানে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচ ফালি করে রাখা ওইগুলো। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিবে। তারপর দিয়ে দেওয়া হলো অল্প করে হলুদ গুঁড়ি। অল্প করে লবণও দিয়ে দেওয়া হলো, মানে পরিমাণ মতো লবণ আর কি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিবে। করে নেড়ে চেড়ে মশলাগুলো কিছুক্ষণ কষাতে দিবে। মশলাগুলো কষে গেলে সেখানে দিয়ে দেওয়া হবে ছোট চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হবে। ভালো করে নেড়ে চেড়ে মশলা এবং চিংড়ি মাছগুলো কষে গেলে সেখানে দিয়ে দেওয়া হবে টুকরো করে রাখা বেগুনগুলো। দেখেন মশলার কালারটা কত সুন্দর আসছে, কত সুন্দর লাগছে। আর তেলগুলো দেখেন মশলার গা থেকে ছেড়ে ছেড়ে দিয়েছে। তাতে দেখে বোঝা যাচ্ছে যে মশলাগুলো ভালোভাবে কষে গিয়েছে। তেলগুলো যখন উপরে ভেসে উঠেছে মানে মশলাগুলো একদম পারফেক্টলি কুকড। বেগুনগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিবে বেগুন সহ। বেগুন কষিয়ে গেলে সেখানে দিয়ে দেওয়া হবে অল্প পরিমাণ পানি। পানি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলে বলক চলে আসলে সেখানে বেশি পরিমাণ ধনেপাতা দিতে হবে। ধনেপাতা দিয়ে ঢাকনা বন্ধ করে নামিয়ে নিব। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।